আজকে আপনার ভিডিওতে ভিউজ আসছে না ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওতে যদি এই তিনটে জিনিস ঠিক থাকে তাহলে ভবিষ্যতে আপনার ভিডিওতে ভিউজ আসবেই এবং আপনার ভিডিও ভাইরাল হবে। ইউটিউবে এক এক সময় এক একটা ক্যাটাগরির ভিডিও কিন্তু ট্রেন্ডিংয়ে চলে। যখন আমি এই চ্যানেলটাকে শুরু করেছিলাম তখন কিন্তু টেক ক্যাটাগরি ট্রেন্ডিংয়ে না থাকলেও একটা ভালো পরিমাণে ভিউজ আসতো টেক ক্যাটাগরি, কিন্তু বর্তমান সময়ে টেক ক্যাটাগরির ভিউজ কিন্তু একদমই ডাউন। তবুও কিন্তু আমাদের ভিডিও আপলোড করে যেতে হবে, কারণ কোনো না কোনো দিন আবার এই টেক ক্যাটাগরি কিন্তু ট্রেন্ডিংয়ে ইউটিউব আনবেই এবং সেই সমস্ত ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে যে সমস্ত ভিডিওতে এই তিনটে জিনিস ঠিক আছে। তো চলুন দেখে নিই কোন তিনটি জিনিস ঠিক থাকলে আপনার ভিডিও ভবিষ্যতে ভাইরাল হতে পারে। নাম্বার 1, সিটিআর মানে ক্লিক থ্রু রেট। আপনার ভিডিওটা দর্শকরা কত পরিমাণে ক্লিক করছে এটা সম্পূর্ণতই ডিপেন্ড করে আমাদের থাম্বনেলের উপরে। আমাদের থাম্বনেল যদি ভালো না হয় এবং আমাদের ভিডিও যত ভালোই হোক না কেন, আমাদের থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে কিন্তু ক্লিক থ্রু রেট কিন্তু ডাউন থাকবে এবং আপনার ভিডিওতে যদি ক্লিক থ্রু রেট ডাউন থাকে তাহলে আপনার অডিয়েন্সের ইন্টেনশন যত ভালোই হোক না কেন, আপনার ভিডিও যত ভালোই হোক না কেন, আপনার ভিডিওতে আপনি যত ভালোই এসইও করুন না কেন, আপনার ভিডিও কিন্তু ডাউন হবেই। আপনি আপনার ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে আপনার ভিডিওর ক্লিক থ্রু রেটকে মোটামুটি 7 থেকে 8% উপরে রাখতেই হবে। আর এর জন্য আপনাকে ভালো ভালো থাম্বনেল বানাতে হবে। আপনি যদি না জানেন কিভাবে থাম্বনেল বানাতে হয়, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। নাম্বার 2, ভিডিও মেটাডাটা বা ভিডিও এসইও। আপনি যদি আপনার ভিডিওটাকে সঠিকভাবে এসইও করেন, মানে সঠিকভাবে ট্যাগ, টাইটেল ও ডেসক্রিপশন দেন, তবেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও এবং আপনার ভিডিওটা ঠিক কোন দর্শকের সামনে তুলে ধরা উচিত। এবং আপনি যদি ভুল কোনো মেটাডাটাকে ভিডিওর সঙ্গে যুক্ত করেন, মানে ভিডিওতে একরকম বললেন, টাইটেলে একরকম দিলেন, ডেসক্রিপশনে আরেক রকম দিলেন, তাহলে এখানে তো ইউটিউব নিজেও কনফিউজ হয়ে যাবে এবং আপনার ভিডিওটা মিসলিডিং মেটাডাটার আন্ডারে ধরবে এবং আপনার ভিডিওটা কিন্তু ডাউন করে দেবে। তাই আপনাকে আপনার ভিডিওতে সঠিক মেটাডাটা যুক্ত করতে হবে। নাম্বার 3, অডিয়েন্স রিটেনশন। আপনার ভিডিওটা দর্শকরা কত পরিমাণে ওয়াচ করছে এটাই হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আপনার যদি কোনো 5 মিনিটের একটা ভিডিও হয় এবং সেই ভিডিওটা যদি কেউ 2.5 মিনিট ওয়াচ করে তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু 50%, এবং যে ভিডিওর অডিয়েন্স রিটেনশন মোটামুটি 40%-এর উপরে থাকে ইউটিউব সেই ভিডিওটাকে একটা ভালো ভিডিও বলে মনে করে। আপনি যদি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াতে চান তাহলে আপনাকে আপনার কন্টেন্টের ওপর ফোকাস করতে হবে, তবেই কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে। আর এই অডিয়েন্স রিটেনশনের মাধ্যমে ইউটিউব ডিসাইড করে আমাদের ভিডিওটা ভালো না খারাপ। তো এখানে সর্বশেষ একটা কথাই বলার আছে যে আপনার ভিডিও যদি ভালো না হয় এবং আপনার থাম্বনেল যতই ভালো হোক না কেন, আপনার সিটিআর যতই আসুক, আপনি যত ভালোই এসইও করেন, আপনার ভিডিও যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও হয়তো কিছু সময় চলবে কিন্তু তারপরে কিন্তু সেটা ডাউন হয়ে যাবে, এটা কিন্তু গ্যারেন্টি। তাই আপনাকে সবার প্রথমে আপনার কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। আজকের মতো ভিডিও এইটুকুই। ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।